আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কুয়েত প্রবাসী রয়েছেন আপনাদের জন্য বিশাল বিশাল একটা সুখবর দিয়েছে কুয়েতের শ্রম মন্ত্রণালয় বা কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। জি হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনারা যারা কুয়েতে দক্ষ প্রবাসী আছেন অথবা যারা দক্ষ কর্মী আছেন, আপনারা চাইলে কোনো ধরনের কোনো মালিক লাগবে না, কোনো ধরনের কোনো স্পন্সর লাগবে না। নিজের ভিসা দিয়ে আপনারা নিজেরাই বাহিরে কাজ করতে পারবেন। এক কথায় কুয়েতি ভাষায় বলতে গেলে কুয়েতের নতুন করে ফ্রিল্যান্স ভিসা তারা চালু করতে যাচ্ছে আগামী 2 মাসের ভিতরে। এই ফ্রিল্যান্স ভিসা দিয়ে অর্থাৎ আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন, আপনার সার্টিফিকেট সব কিছু যদি থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সে আবেদন করার ফলে সেই ভিসাটার যে ফি, সেটা মূলত হবে 700 দিনার থেকে নিয়ে 1000 দিনার পর্যন্ত। এখন এই বিষয়গুলো নিয়ে নিউজে বিস্তারিতভাবে সব কিছু বলে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একদম খাতা কলমে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, এখানে লেখাগুলি উঠবে। কি বলা হয়েছে নিউজে সবকিছু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, সকল তথ্যগুলি এখানে পেয়ে যাবেন। তো নিউজে বলা হয়েছে যে কুয়েতের ফ্রিল্যান্স ভিসা কারা কত দিনে পাওয়া যাবে, কত টাকা লাগবে, বিস্তারিত তথ্যগুলি আপনারা শুনে নিন। কুয়েতে আগামী 2 মাসের মধ্যে চালু করতে যাচ্ছে কাফালা বা স্পন্সর ছাড়াই ফ্রিল্যান্সের ভিসা। এর মাধ্যমে প্রবাসীরা স্বাধীনভাবে বসবাস এবং কাজের সুযোগ পাবেন। বাংলাদেশি সহ অন্যান্য দেশের দক্ষ পেশাজীবীরা কুয়েতে নিজের নামে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এখন প্রশ্ন, কারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতা লাগবে, কত টাকা লাগবে, আর আবেদন করবেন বা কিভাবে? প্রথমে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানুন। এই বিষয় কিন্তু এখনো চালু হয়নি, তবে কুয়েতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই বিষয় হবে দক্ষ পেশাজীবী এবং কনসালটেন্ট এবং স্বনিযুক্ত এবং উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ যাদের নির্দিষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা আছে এবং যারা স্বাধীনভাবে কাজ করতে পারেন তারাই অগ্রাধিকার পাবেন। সাধারণ অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে এই ভিসা প্রযোজ্য হবে কিনা তা এখনো করে স্পষ্টভাবে ঘোষণা দেয়নি। যোগ্যতার ক্ষেত্রে কি কি সার্টিফিকেট লাগতে পারে আপনাদের, সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সম্ভাব্যভাবে বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ এবং পেশাগত সার্টিফিকেট এবং ব্যাংকিং সাপোর্ট ডকুমেন্টস চাওয়া হতে পারে। নিজের পেশায় কাজ করার সক্ষমতাও দেখাতে হবে। বার্ষিক কত টাকা করে কাটবে এই ভিসার জন্য, সেক্ষেত্রে প্রতি বছর 750 দিনার থেকে নিয়ে 1000 কুয়েতি দিনার জমা হতে পারে। টাকা সরাসরি সরকারি মাধ্যমে দিতে হবে। এক্ষেত্রে দালাল বা এজেন্টদের কোনো প্রয়োজনীয়তা নেই। এই ভিসার জন্য আবেদন করবেন কিভাবে প্রবাসীরা? এখন পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে এই ভিসার জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। কাগজপত্র আপলোড করে ফি জমা দিলেই আবেদন সম্পন্ন হবে। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাগজপত্র যাচাই বাছাই করবে, কিন্তু আপনি যদি ভুয়া কাগজপত্র দিয়ে থাকেন আপনার আবেদন অটোমেটিক বাদ হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। কতদিনে ভিসা মিলবে? এটা সরকারি ইঙ্গিত অনুযায়ী সব ঠিক থাকলে 2-3 মাসের মধ্যে ভিসা পাওয়া যেতে পারে। সব মিলিয়ে এই ফ্রিল্যান্স ভিসা চালু হলে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য বড় ধরনের সুযোগ হতে পারে, কারণ এতে স্পন্সর ছাড়াই থাকা ও কাজ করার সুযোগ মিলবে। বর্তমানে কাফালা ব্যবস্থায় সম্ভব নয়, তাই নতুন এই উদ্যোগ প্রবাসীদের জন্য কাজের স্বাধীনতাও বাড়বে অনেকাংশে। আর কুয়েত সরকার মনে করছে এতে করে যারা ভিসা নিয়ে বাণিজ্য করে তাদের দূরত্ব অনেকটা কমে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা কারা এটার আবেদন করবেন, কত দিনের ফি লাগবে এবং কাদের জন্য এটা প্রযোজ্য হবে। তারপরে যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।